নমস্কার বন্ধুরা, জানেন তো আগামী 10 তারিখ, গত 10 তারিখ, আজকে তো 12 তারিখ, গত 10 তারিখে একজন লোক নদীতে স্নান করতে এসেছিল। তারপর সেই নদীতে ধস নামে, মাটি আলগা হয়ে যায় বৃষ্টি পড়ার কারণে। অনবরত বৃষ্টি, টানা বৃষ্টি পড়ছে বেশ কিছুদিন ধরে। তারপর একটা মগ নিয়ে চান করতে এসেছে ভদ্রলোক। তারপর মাটি আলগা হয়ে গেছে এবং ধস নেমে গেছে। সেই মাটিতে পা দিয়েছে, পাটা ঠিক রাখতে পারে নাই। তারপর মাটিতে পা একদম তলিয়ে যায়, নিজের পা সামলাতে পারেনি। তারপর লোকটি এখন একদম গভীর জলে তলিয়ে গেছে, ঘোলা জল নদীতে, এখন কাদা জল। তারপর সকাল 10টার সময় স্নান করতে এসেছিল। তারপর 3টে থেকে খোঁজ খবর চলছে, তল্লাশি চলছে। প্রচুর লোক জড়ো হয়েছে, প্রচুর মানুষ জড়ো হয়েছে এবং পুলিশ এসেছে, পুলিশ ভ্যানগুলো এসেছে, পুলিশ গাড়ি এসেছে, প্রচুর পুলিশ এসেছে। তারপর আবার ডুবুরি নিয়ে এসেছে, ডুবুরিরা এসেছে সন্ধে 6টা অবধি। তাকে তল্লাশি করে খোঁজার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তারপরেও সেই লোকটিকে খুঁজে পাওয়া যায় নাই। জলের ভেসে চলে গেছে ওই লোকটির বাড়ি হচ্ছে বাঁকুড়া রবীন্দ্র সরণির কবরডাঙ্গা। লোকটির বাড়ি পাটপুরের কাছে। তা ওই লোকটিকে আর খুঁজে পাওয়া গেল না। জলের মধ্যে দ্বারকেশ্বর নদীতে একদম বানে ভেসে চলে গেল লোকটি, বৃহস্পতিবার 10 তারিখ জুলাই মাস। এই রকম অবস্থা। তাই বন্ধুরা, যখন নদীতে বেশি জল পড়বে, আকাশে যখন বেশি বৃষ্টি পড়বে, টানা বৃষ্টি, তখন তো মাটি আলগা হয়ে যাচ্ছে, ধস নামছে মাটিতে, তখন নদীতে স্নান করতে যাওয়া একদম উচিত নয়, ঠিক কিনা বলুন? তাই ভদ্রলোকের বয়স হবে আনুমানিক 55 বছর, 53-55 এই রকম। তা এই অবস্থাতে নদীতে স্নান করতে যাওয়া কোনো মানুষেরই উচিত নয়, কারণ প্রাণটা তো আগে। তা ভদ্রলোককে তো আর খুঁজে পাওয়া গেল না, তাই ভদ্রলোক একদম জলের সাথে মিশে চলে গেছে। কিন্তু প্রচুর খোঁজাখুঁজি হয়েছে, পুলিশরা সবাই এসে প্রচুর খোঁজাখুঁজি করেছে। খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যায় নাই। কি অবস্থা বুঝুন তো, নদীতে স্নান করতে এসেছে, বাস জলের সঙ্গে ভেসে চলে গেছে ভদ্রলোক। আর এত খোঁজাখুঁজি করেছে পুলিশ, তারপরেও খুঁজে পায় নাই ভদ্রলোককে, আর একদম পাওয়া গেল না। তা এই অবস্থা। তাহলে আজকের মতন আসি।